الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا منمر কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা দিল আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা খুশবু পেলো পে তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা
শোয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরাত। হে আল্লাহ দয়া করো, হে তায়েফবাসী, হে আল্লাহ দয়া করো, হে তায়েফবাসী। ওরা তো ছিঁড়ে দিয়ে আমি যে মুহাম্মদ প্রাণেতে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا كموبال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ হাজরিন, মুসল্লিন আযম, সামিঈন শাকিরিন এবং পর্দার আলের মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বীরা এবং যুবকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় একটু ওই পাশে আসলে কিংবা এদিকে আসলে, এই বরাবর আসলে আলোচনা করতে একটু সুন্দর হবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, জুমার দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, আমাদেরকে গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। আল হাজ্জুল মাসাকিন, গরিবের হজের দিন হিসাবে এটাকে অবহিত করেছেন। অনেক মানুষ বাজারে, অনেক মানুষ দোকানে, অনেক মানুষ বাড়িতে, এদেরকে আল্লাহ কবুল করে নাই, আমাদেরকে কবুল করেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? কথা বুঝলে কথার সাথে সাথে উত্তর দিবেন। আজকে একটা চমৎকার বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর এই আলোচনাটা আমি আলোচনা করব আমার জন্য এবং আপনারা শুনবেন আপনাদের জন্য, দুইজনের জন্যই এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, উনার বিবিদের সাথে উনার সম্পর্ক কেমন ছিল, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এর আগেই হিন্টস দিয়ে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার লাইফটা দুই রকম ছিল, যেটাকে আমরা বলি সোসাইল লাইফ এবং যেটাকে আমরা বলি ফ্যামিলি লাইফ, অর্থাৎ সামাজিক জীবন এবং দুই নাম্বার হচ্ছে পারিবারিক জীবন। বুঝছেন কিনা? সামাজিক জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামাজিক জীবন কাটিয়েছেন, এই সামাজিক জীবনটা তিনি কাটিয়েছেন যত সাহাবায়ে আজমাইন আছেন, আহলে সুফার সদস্যরা ছিলেন, সাহাবীরা ছিলেন, তাদের সাথে এই সময়টা তিনি কাটিয়েছেন। এটা হচ্ছে সোসাইল লাইফ। সোসাইল লাইফ এটা সবার কাছেই প্রকাশ পেয়েছে। একজন রাখাল সেও বলতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরের রূপ কেমন ছিল, ওপেন ভাবে বলতে পারবে, ঠিক কিনা? কিন্তু ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, পরিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, সেটা বলতে পারবেন একমাত্র তিনার স্ত্রী ছাড়া আর কেউ বলতে। খেয়াল করেন, আমরা
আজকে চমৎকার বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই চমৎকার বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই আপনারা আমার সাথে একমত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানব জাতিরা, মুসলমান ইমানের দাবি যারা করো, ইমানদাররা জেনে রাখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে, আল্লাহর কাছ থেকে যা কিছু হালাল, যা কিছু বৈধ, সেটা তোমাদের কাছে যা এনেছে, ফাখুজুহু, সেটা তোমরা ধরো, গ্রহণ করে নাও। আর যা কিছু তোমাদের জন্য হারাম করেছে তা তোমরা নিঃসন্দেহে ছেড়ে দাও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরাও এমন ছিলেন, যাই শুনতেন, যাই আদেশ করা হতো, কোনো রকম যুক্তি দেখাতেন না। তারা বলতেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই কান দিয়ে শুনলাম আর হৃদয় দিয়ে অনুগাম করলাম, অন্তর দিয়ে আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। ঈমানের দাবি হচ্ছে তিনটা: ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদীক বিল জানান। এক নাম্বার মুখে স্বীকার, দুই নাম্বার অন্তরে বিশ্বাস, তিন নাম্বার আমার কাজের দ্বারা সকলকে পরিণত করে বুঝাতে হবে যে আমি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল করেছি। বলি না সুবহানাল্লাহ। এবার আসি আমরা মূল টপিকের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে ভালোবাসা ছাড়া কোনো মুমিনের ঈমান পূর্ণ হবে কিনা? মুমিনের ঈমান পূর্ণ হবে কিনা? কখনোই পূর্ণ হবে না। যার অন্তরে রাসূলের ভালোবাসা নাই, সে কখনোই ঈমানের দাবি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, যাকে খাদেমুর রাসূল বলা হয়। কত বছর ছিলেন? 10 বছর। খেয়াল করেন, দেখবো এই আলোচনাটা আমরা কারা হেদায়েতের জন্য নিতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছেন, খেদমত করেছেন। এই খেদমত থাকার পর তিনি হাদিসটা বর্ণনা করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন দাবি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নিজেকে ঈমানদার বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 1 নাম্বার তার সন্তান সন্ততি, 2 নাম্বার তার পিতামাতা, 3 নাম্বার পৃথিবীতে সবচাইতে প্রিয় বস্তুর চাইতে, প্রিয় ব্যক্তির চাইতে আল্লাহর রাসূলকে অধিক না ভালোবাসবে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলকে ভালোবাসতে হবে কার মতো? পিতা মাতা, সন্তান, এদের চাইতেও কি কম না বেশি? খেয়াল করেন, কেন সন্তানের কথা বলল, কেন পিতা মাতার কথা বলল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষরা তোমরা সাবধান হও, সতর্ক হও, তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে 2টা জিনিস গাফেল করতে পারে। 1 নাম্বার জিনিস হচ্ছে তোমাদের সন্তান, 2 নাম্বার হচ্ছে তোমাদের সম্পদ। সন্তান এবং কি? সম্পদ। সন্তান এবং কি? খেয়াল করেন, সন্তানের জন্য পৃথিবীতে মানুষ যত গুণ খুম এবং কি জমি জামা দখল যা করে, সবকিছু এই সন্তানদেরকে উদ্দেশ্য করেই করে থাকে। পিতামাতা, পিতামাতার চাইতে কোনো ব্যক্তি অন্য কাউকে, পৃথিবীর অন্য কাউকে কি ভালোবাসতে পারে? জন্মদাতা মা,
জন্মদাতা বাবা তারা এত বেশি আমাদের জীবনকে গুরুত্বপূর্ণ অবস্থানে তারা রেখেছেন যে মা বাবার কারণেই এই পৃথিবীতে আমরা আমাদের এই পৃথিবীকে সুন্দর পৃথিবীকে দেখতে পাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বললেন, বাবার কথা বললেন, সন্তানের কথা বললেন। এদের চাইতো আমার রাসূলকে যদি আমরা বেশি না ভালোবাসি, আমরা ঈমানের দাবি করতে পারি না। এবার 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার জীবন, যতক্ষণ পর্যন্ত তার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের দ্বারা পরিচালিত না করবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না। আমরা ইসলামকে মানি নিজের সুবিধা মতো, কি ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? নামাজ পড়ি, ইসলামে আছে ঠিক আছে, নামাজ পড়ি, নামাজ পড়তে কোনো সমস্যা নাই, রোজা রাখি কোনো সমস্যা নাই, কিন্তু যাকাতের কথা আসলে কিংবা হজের কথা আসলে অনেকের হাজী সাহেব আছেন, অনেকের অনেক টাকা পয়সা আছেন, কোটি কোটি টাকা আছেন, হজ করতে যায় না, আছে না নাই? অনেকের যাকাত দেওয়া ওয়াজিব, কিন্তু যাকাত সে ব্যক্তি দেয় না, আছে না নাই? ইসলাম যেটা আমার ভালো লাগে আমি সেটা গ্রহণ করি, যেটা খারাপ মন্দ লাগে সেটা আমি কি করি না, গ্রহণ করি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে আমার জীবনকে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটা পরিবার নীতি, প্রত্যেকটা সেক্টর যিনার আদর্শে চলবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কেবলমাত্র একজনের আদর্শ আমাদের জন্য সর্বোত্তম, সেটা আর কেউ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন একজন আমরা নবী পেলাম, এমন একজন হাবিব পেলাম, এমন একজন রাসূল পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা কথাও, মিথ্যা কথাও, একটা বানিয়ে কথাও পর্যন্ত বলেন নাই, সুবহানাল্লাহ। একটা অপ্রয়োজনীয় কথাও তিনি বলেন নাই, সুবহানাল্লাহ। এমন লোক পৃথিবীতে আছে যে কখনো মিথ্যা কথা বলে নাই? এমন লোক আছে? নাই। এবার আমরা আসি মূল কথার মধ্যে। আমাদের টপিক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। এই পরিবারের নীতি কথা বলতে গিয়ে আমি 2টা হাদিস বর্ণনা করলাম। 2টা হাদিসের কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ আপনি অনুসরণ না করবেন, আর ইসলাম অনুযায়ী, রাসূল অনুযায়ী আপনি আপনার জীবন বিধান পরিচালিত না করবেন, আপনি মুমিন হতে পারবেন না। আরেকটা হাদিস খুব কড়া ভাষায়, সেটা আমি বলেই আমার মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, ওই সত্তার শপথ, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার নামে শপথ করে বলেছি। খেয়াল করেন, রাসূল শপথ কেটেছেন। আমরা সমাজের মধ্যে যে ব্যক্তি বেশি শপথ কাটে সে ব্যক্তি বেশি মিথ্যা বলে, ঠিক কিনা? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করলেন কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো মিথ্যা বলেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করলেন একটার জন্য, এটা গুরুত্ব বোঝানোর জন্য। কিসের জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। কথাটার যে লোড আছে, কথাটা যে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? শপথ করেছেন। তিনি বললেন, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়া'আস সাবিল। যদি কোনো মুসলমান, যদি কোনো ব্যক্তি, যদি কোনো উম্মাত একই সময়ে যদি আমার আনিত আদর্শ, যে আদর্শ আমি এনেছি, ওই আদর্শ অনুসরণ না করে এ সময় যদি মূসা আলাইহিস সালাম নবী হিসেবে আসে, যদি তাকে যদি কেউ অনুসরণ করে, লাদালালতুম আন সাওয়া'আস সাবিল, অবশ্যই সে ব্যক্তি সঠিক পথ থেকে গোমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন যদি মূসাকে যদি নবুয়ত দেওয়া হয় এবং আমিও যদি থাকি,
তোমরা যদি আমাকে ছেড়ে যদি মূসাকে যদি আনুগত্য করো অবশ্যই তোমরা সঠিক পথ থেকে বিচ্যুতি হবে। বলি নাউযুবিল্লাহ। ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা আন-নবুওয়াতি ফাত্তাবানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মূসাও যদি এখন বেঁচে থাকতো, নবী হিসাবেও যদি সে ব্যক্তি নবুয়াত পেত, তাহলে তোমরা খেয়াল করে রাখো, লাত্তাবানি, অবশ্যই মূসা আমাকে অনুসরণ করা লাগতো। সুবহানাল্লাহ। যে জায়গায় মূসা আলাইহিস সালাম তিনি নবী, তিনাকেও আমার অনুসরণ করা লাগতো। এই জামানায় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পাশে যদি মূসা থাকতো, মূসার মতো বড় পয়গম্বর থাকতো, সেও আমাকে কি করা লাগতো? অনুসরণ করা লাগতো। প্রিয় মুসল্লিগণ, আমি আমার মূল টপিকের দিকে যেতেছি। তো আমরা পারিবারিক জীবন, আমাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ আছে না নাই? খুব খেয়াল করেন, সবাই কথা বলতে হবে। দ্বন্দ্ব কলহ আছে না নাই? কম না বেশি? সমাজের মধ্যে ডিভোর্সের সংখ্যা প্রতি মাসে গড়ে হাজারের উপর। কতর মতো? হাজারের মতো। কিসের কারণে? পারিবারিক দ্বন্দ্বের কারণে। আমি ইন্টারনেটে সার্চ দিয়েছি, আপনারাও কয়েকদিন আগে জানেন যে একজন পুলিশ অফিসার সে কি করছে? পারিবারিক যন্ত্রণায় কলহের কারণে নিজেকে নিজে সুসাইড করেছে, পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে। বলেন সত্য কিনা? কয়েকদিন আগের কথা। শুধু তাই নয়, তারও কয়েকদিন আগে একজন বিসিএস ক্যাডার, এসআই বিসিএস ক্যাডার, সে ব্যক্তিও সে পারিবারিক দ্বন্দ্ব কলহের কারণে সে ব্যক্তিও সুসাইড করতে বাধ্য হয়েছে। আমাদের সমাজের মধ্যে সকলেই বিবাহ করে, কিন্তু বিবাহ করার কারণ কি এটা আমরা উপলব্ধি করি না। বিবাহ করার কারণ কি, বিবাহ কেন করতে হবে সেটা আমরা উপভোগ করি না। এই জন্য কোনো মাঝি যদি গন্তব্যহীন যদি মাঝি যদি চালায়, কখনো সে গন্তব্যে পৌঁছা যেমন সম্ভব নয়, ঠিক অনুরূপভাবে কোনো যুবক যদি উদ্দেশ্যহীন ছাড়া যদি বিবাহ করে, এই বিবাহ টিকে থাকা সমাজে কঠিন হয়ে পড়ে। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কেউ কেউ বললেন তিনার 9 জন স্ত্রী ছিল। কতজন? 2 জন দাসী সহ সর্বমোট 11 জন স্ত্রী ছিল। কতজন? খেয়াল করেন, সংখ্যা কম না বেশি? বেশি। এই 11 জন স্ত্রী পরিচালিত করলেন এবং উনাদের মধ্যে একজন শুধু কুমারী স্ত্রী ছিলেন, তিনার নাম হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করেন, 11 জন স্ত্রী চালিয়েছেন, পরিচালিত করেছেন, তাদের মধ্যে কখনো বেইনসাফি কোনো কাজ তিনি করেন? কোন স্ত্রী কখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। তোমরা শোনো, পরিবারের কাছে সে ব্যক্তি সবচাইতে উত্তম, আল্লাহর কাছে সে ব্যক্তি সবচাইতে উত্তম যে তার পরিবারের কাছে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে সত্যি করে কথা বলবেন, মনোযোগ দেন, প্রত্যেকে সত্যি করে কথা বলেন। এখন যদি আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের স্ত্রীদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্বামীর উপর আপনি কতটুকু খুশি, কতটুকু সন্তুষ্ট, এরকম যদি আমরা যদি কোনোভাবেই যদি আমরা তাদের যদি প্রতিবেদন নিতে যাই, রিপোর্ট নিতে যাই, দেখা যায় দেখবে বেশিরভাগই স্ত্রীরা অসন্তুষ্টি হয়। ঠিক কিনা? শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এই জন্য আমাদের সমাজে বর্তমান একটা প্রচলন বেড়ে গেছে, সেটা হচ্ছে 2 বিবাহ 3 বিবাহের প্রচলন। অধিক বিবাহের প্রচলন সমাজে বেড়ে গেছে না? বলেন। আপনারা জানেন যে একজন শিশু বক্তা, অথবা আমি নাম নিতে চাই নাই, যে কিছুদিন আগে তিনি বিবাহ করেছেন, 2 বিবাহ করেছেন। এই 2 বিবাহ করার পর ফেসবুকে নিয়ে এত নোংরা, এত খারাপ দিক আলোচনা করা হয়েছে
যেটা মানুষের পক্ষে কখনো সমীচীন ছিল না। দুই বিয়ে আমরা যারা করতে চাই, অধিক বিয়ে যারা করতে চাই, খেয়াল করেন অধিক বিয়ে করাটা কোনো বীরত্বের কিছু না। আমরা দুই বিয়ে করেছি, এটা গর্বের কোনো কারণ নাই। স্ত্রীদের মধ্যে যদি আমরা সমতা যদি ন্যায় বন্টন যদি না করতে পারি, স্ত্রীদের মাঝে যদি ন্যায় বন্টন না করতে পারি, আমাদের উপর দুই বিয়ে কখনো জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দুই দুই বিয়ে করো, তিন তিন বিয়ে করো, চার চার বিয়ে করো, তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা তাদের মধ্যে যদি ন্যায় সঙ্গত ইনসাফ যদি বন্টন না করতে পারো, ফাওয়াহিদা, একটা নিয়েই তোমরা কি থাকো, সন্তুষ্ট থাকো। কথা বুঝতে পেরেছে? এই জন্য আমরা অধিক বিয়ের চাইতে আমরা যে বিষয়কে গুরুত্ব দিব সেটা হচ্ছে স্ত্রীদের মধ্যে ইনসাফ করা। কি করা? ইনসাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলা সুখী পরিবার ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুখী পরিবার কোনো পরিবারে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচাইতে তিনি যাকে বেশি ভালোবাসতেন, যার নাম সবচাইতে বেশি নিতেন, তার নাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেল, বাবা মারা গেল, দাদা মারা গেল, চাচা চলে গেল, অসহায় বলতে এর চাইতে অসহায় কি আর কেউ আছে? ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যিনি ভরসার প্রতীক হিসাবে, তিনাকে যখন আনুগত্যশীল হিসাবে যে তিনার পাশে যিনি ছায়া হয়েছিলেন তিনি আর কেউ নয়, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিবাহ করেছেন? করেন নাই। কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন! শুধু এমন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি বিপদে পড়ে যেতেন তিনি আশ্বাস দিতেন যে আপনি তো এমন নবী, আপনি তো দুর্বলদের পাশে দাঁড়ান, আপনি তো আত্মীয় স্বজনের পাশে দাঁড়ান, আপনি তো ঋণগ্রস্ত ঋণ মোচন করে দেন, আল্লাহ কখনো আপনাকে কষ্ট দিবেন না। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে অনেক উঁচু করবেন। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে কেমন সমতা বন্টন করতেন? এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোনো সফরে যেতেন সর্বপ্রথম স্ত্রীদের মধ্যে তিনি লটারি করতেন। লটারি চিনেন? স্ত্রীদের মধ্যে লটারি যখন দেওয়া হতো সকলের মনের মধ্যে একটা আনন্দ ঢেউ বসতো, না জানি আমি আজকে সফরে যাব। আজকে সমাজে আমরা যারা নতুন যুবক যারা বিবাহ করে তারা সফরে যায় কি যায় না? তারা যায় মালদ্বীপ, ভুটান, আমেরিকা, যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সফরে যেতেন, যুদ্ধে যেতেন, যখনই কোথাও বের হতেন সাথে একজন স্ত্রী রাখতেন। এই জন্য স্ত্রীরা হচ্ছে মানসিক প্রশান্তি। আজকে সমাজে দেখা যায় বহু মানুষ আছে স্ত্রীদেরকে সফরের সঙ্গী করতে চান না, কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে তিনি যখনই যেতেন লটারি ধরতেন, আর এই লটারির মধ্যে যার নামটা আসতো তিনি তাকে নিয়ে সফরে বের হতেন। বলি না সুবহানাল্লাহ। এবার আমার সাথে বলেন, আমাদের ওয়াইফের সাথে এক নাম্বার কাজ হচ্ছে স্ত্রীদেরকে সফরে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? দুই নাম্বার কাজ, সুখী পরিবারের মধ্যে আমাদের দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্ত্রীদেরকে সালাম দেওয়া। কি দেওয়া? আচ্ছা, এখন আপনারা সবাই বলবেন, যারা এখানে উপস্থিত আছেন কারা কারা স্ত্রীদেরকে এখন ঘরে গিয়ে সালাম দেন? আছেন কেউ? একজন, দুইজন, আর কেউ আছেন? তিনজন। সবাই মারহাবা বলি। এটা রাসূলের সুন্নাহ। এটা রাসূলের কি? সুন্নাহ। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু ইয়াকুলু সালামুন আলাইকুম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কারো কোনো বিবির ঘরে যখন তিনি প্রবেশ করতেন, ঘরে প্রবেশের সাথে সাথে তিনি বলতেন সালামুন আলাইহি, পরিবারকে তিনি সালাম দিতেন। এটা রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, যে ব্যক্তিকে আমি রাসূল ভালোবাসলাম কিয়ামতের ময়দানে সে ব্যক্তি আমার জান্নাতের সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে কি আমরা এখন দেখি? রাসূলের সাথে কি এখন সাক্ষাৎ করতে পারি? তাহলে রাসূলকে কিভাবে অনুসরণ করব? রাসূলের সুন্নাহকে, আদর্শকে ফলো করে, রাসূলের সুন্নাহকে জীবন ধারণ করে, রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে পরিচালিত করে, রাসূলের সুন্নাহকে, রাসূলকে ভালোবাসতেই হবে। হযরত আনাস ইবনে মালিক বলেন তার সন্তানকে তিনি উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া ইজ দাখালতু আলা আহলিকা ফাসালামুন আলাইক। হে আমার আদরের সন্তান, খবরদার তুমি যখন তোমার ঘরে যখন প্রবেশ করবা, প্রত্যেকটা পরিবারে গিয়ে তুমি সর্বপ্রথম যে কথাটা বলবা সেটা হচ্ছে সালামুন আলাইহি। তোমার উপর, তোমার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক। বলি না সুবহানাল্লাহ। এটা করলে কি লাভ হবে? বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। তিনি বললেন যে ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করলো সে সাধারণভাবে প্রবেশ করলো না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দ্বিতীয় সুন্নাহ কি? ঘরে গিয়ে আমরা পরিবারকে কি করব? সালাম দিব। খেয়াল করেন, এই পরিবারকে যখন সালাম দিই, সালামের উদ্দেশ্য হচ্ছে শুধু ঘরটা নিরাপদ নয়, আমার পুরা ঘরের মধ্যে আল্লাহর রহমতে বারাকাতে ভরে যাবে। বলি না সুবহানাল্লাহ। অনেক সময় দেখি ঘরের মধ্যে বিদ্যুৎ ব্লাস্ট হয়ে গেছে, কোনো একটা অগ্নিকাণ্ড ঘটার ছিল কিন্তু ঘটে নাই। এটা হচ্ছে আপনি ওই যে সালাম দিলেন, এই সালামের কারণে এটা বারাকা হয়েছে, এই জন্য ঘরটা নিরাপদ হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে প্রতিযোগিতা করতেন। এখন আমাদের মধ্যে যারা আছে, মুরব্বীরা যারা আছেন, যাদের বয়স শেষ হয়ে গেছে, আমরা যদি খেয়াল করি দেখা যায় স্ত্রীদের সাথে 60 বছর 70 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত স্ত্রীদের সাথে মজার ছলে কোনো প্রতিযোগিতা করি নাই। আছে না নাই? অথচ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনার সাথে তিনি প্রতিযোগিতা করেছেন, দৌড় প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? এই দৌড় প্রতিযোগিতার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন তিনি স্ত্রীকে তিনি জিতায় দিবেন, এই জন্য জিতায় দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করে তিনি হেরে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড় প্রতিযোগিতায় জিতে যাওয়ার পর তিনি খুশি হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি আপনাকে হারিয়ে ফেলেছি। খেয়াল করেন, এখানে প্রথম কথা হচ্ছে স্বামী হেরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন? স্বামী হেরে গেছে, স্ত্রীকে প্রাধান্য দিয়েছে, প্রতিযোগিতায় স্ত্রী জিতেছে এবং স্ত্রী খুশি হয়েছে না বেজার হয়েছে? এই খুশি আপনি 1000 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন? পারবেন না। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে প্রতিযোগিতায় তিনি পাশ করিয়েছেন। সুতরাং আপনারাও মাঝে মাঝে এরকম বোকামির ভাব ধরবেন যে আমি কিছু জানি না, আমার স্ত্রী সব জানে, আর এরকম করে স্ত্রীকে প্রাধান্য দিলে দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। পরক্ষণে আরেকটা রাত্রে আবার দৌড় প্রতিযোগিতা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন দৌড় প্রতিযোগিতার মধ্যে তিনি ফার্স্ট হয়ে গেলেন, প্রথম হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাযিহি বিতিলকা, খবর আছে আজকে যে আমি ফার্স্ট হয়েছি ওইটা ওই দিনের প্রতিশোধ, ওইটা ওই দিনেরটা আজকে শোধ করলাম। বলি না সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর সুন্নাহ হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রী প্রতিযোগিতা থাকতে হবে। স্বামী স্ত্রী কি থাকতে হবে? নাকি জুয়া ধরবেন, নাকি বাজি ধরবেন, এগুলো ধরা যাবে না। স্বামী স্ত্রীর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাহ করেছেন, যেভাবে পদ্ধতি দিয়েছেন, আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, ঠিক কি না? এবার আসি 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন। কি গল্প করতেন বলেন না? কি গল্প করতেন? হাসির গল্প। কিসের গল্প? কেমন হাসির গল্প দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনার সাথে বসে রইলেন রাতের বেলা, বলতেছেন ও আয়েশা, আসমানে যত তারা দেখতেছ
এই তারকারাজি সমান পরিমাণ আমার এমন একজন সাহাবী আছে যার সওয়াব হচ্ছে তারকারাজির সমান, যার সওয়াব হচ্ছে তারকারাজির সমান। আসমানে যত তারকা আছে এই তারকারাজির সমান আমার একজন সাহাবী আছে। তুমি কি তার নামটা বলতে পারবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে মনে ভাবলেন, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার বাবার কথা আবু বকরের কথা বলেছেন। খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি সেই কথাটা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, জেনে রাখো, আকাশের সমান তারকারাজি, এই আকাশের সমান তারকারাজি পরিমাণ যার সবচাইতে আমল সে আর কেউ নয়, আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বলেন না, জোরে বলেন। খুশি না বেজার? বেজার। কেন বেজার? বাবার নাম বলে নাই কেন? এবার আমার রাসূল বলতেছে, ও আয়েশা, জানি তোমার মনটা খারাপ হয়ে গেল, আমার কথা দ্বারা তোমার মন খারাপ হয়ে গেছে, কিন্তু তুমি বুঝো আমার এমন একজন সাহাবী আবু বকর, ওমরের যে আমল, ওই আমলটা সারা আসমানের তারকারাজি দিয়ে উদাহরণ দেওয়া যায়, বলা যায়। কিন্তু আবু বকর এমন একজন সাহাবী যে আমার হিজরতের সঙ্গে ছিল, যে আমার নিত্যদিনের সঙ্গে ছিল, যে আমার হেরা গুয়ার সঙ্গে ছিল। ওই আবু বকরের সওয়াব, ওই আবু বকরের যে পরিমাণ সওয়াব, ওই সওয়াবের উদাহরণ কোনো আসমান এবং পৃথিবীর কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? দেখছেন স্ত্রীকে কিভাবে খুশি রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খুশি রাখতে গিয়ে আমরা কোনো খারাপ কথা বলা যাবে না, কোনো উদ্ভট কথা বলা যাবে না, বানোয়াট কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিউদহিকা বিহিল কওম ফায়ুকযিবু ওয়াইলুন ওয়াইলুল ওয়াইলুল লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হাসির ছলে, যে ব্যক্তি কোনো বানোয়াট কথা বলে কোনো ব্যক্তিকে হাসালো, নিঃসন্দেহে তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দুর্ভোগ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। বলি নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবী কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, মুরব্বী যারা আছে, যারা মুরব্বী সাহাবী আছে, যারা বুড়া সাহাবী আছে, তারা কখনো জান্নাতে যাবে না। তারা কখনো কোথায় যাবে না? এই কথা বলার পর ওখানের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, তিনি এই কয়েকদিন পর্যন্ত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে নাই। সাহাবী যখন আসে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করলেন যে কেন সাহাবী আসে নাই। সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনি একদিন বললেন যে কোনো মুরব্বী সাহাবী, কোনো বুড়া সাহাবী জান্নাতে যাবে না, এই জন্য তিনি রাগ করলেন, কষ্ট পেলেন যে এত নামাজ পড়ে কি লাভ যদি জান্নাতে না যেতে পারি। ঠিক কিনা? এত নামাজ পড়ে কি লাভ, এত আমল করে কি লাভ যদি জান্নাতে যেতে না পারি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনলেন, এনে বললেন, ও ভাই, ও সাহাবী শোনো, যারা জান্নাতে যাবে তারা কখনো বুড়া থাকবে না, তারা কখনো মুরব্বী থাকবে না, তারা জান্নাতে যাবে 30 থেকে 33 বছরের যুবক হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন কি সাহাবী খুশি না বেজার? খুশি। আরেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, কোন কালো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরকম একজন সাহাবী কালো ছিলেন, তিনি রাগ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করার কারণ নাই, যারা জান্নাতে যাবে তারা প্রত্যেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরতে লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, এই জন্য আদমের সূরতে প্রত্যেকটা মানুষ সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। কোনো কালো মানুষ জান্নাতে যাওয়ার জন্য সুযোগ নাই। সুবহানাল্লাহ। তাহলে এটা জানলাম। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? তিনি সবসময় আমরা যদি খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় স্ত্রীদের জন্য সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। কি বিচার? ন্যায় বিচার। বুঝছেন? ইনসাফ। আচ্ছা, ইনসাফ কাকে বলে? ন্যায় বিচার। ইনসাফ, ন্যায় বিচার, আমরা এটাই বলি। ন্যায় বিচার হচ্ছে যে জিনিসটাকে যেখানে রাখার যোগ্য সেখানে রাখার নাম হচ্ছে কি?
বুঝছেন কি না? এই টুপি রাখার স্থান কোথায়? এখন এই টুপিটা যদি আমি পকেটে রাখি তাহলে এই টুপির সাথে ইনসাফ হয়েছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানাত লাহু ইমরাতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাকুহু সাকিত, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার একাধিক স্ত্রী আছে কিন্তু ওই ব্যক্তি ওই একাধিক স্ত্রীর মাঝে সমতা বন্টন করে নাই, ইনসাফ বন্টন করে নাই, সে ব্যক্তি খেয়াল রাখতে হবে কিয়ামতের ময়দানে তাকে উলঙ্গ অবস্থায়, তার এই লজ্জাস্থান কাটা অবস্থায় তাকে উত্থাপন করা হবে। বলি না নাউজুবিল্লাহ। ওয়াশিকুহু সাকিত, তার লজ্জাস্থান কাটা থাকবে। সকলে যখন জিজ্ঞাসা করবে, সকলেই তো বলবে, হায় হায় এই লোকের এই অবস্থা কেন? আমরা বলতে আর বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এই লোক সেই দিন তার স্ত্রীদের উপর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে নাই। আমাদের সমাজের মধ্যে খেয়াল করেন, এই বাংলাদেশের মধ্যে আমি মনে করি বহু বিবাহ এখনো পর্যন্ত প্রচলিত নাই। এজন্য বহু বিবাহ করা এখন আমি বলি এই সময়ের মধ্যে, সামাজিকতার মধ্যে সম্ভব নেই, সম্ভব নয়। বলে কেন? খেয়াল করেন, আমার প্রথম স্ত্রী যদি আপনার হয়, আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন, দেখবেন দুজন স্ত্রী একজন একজনকে দেখতে পারবে। আবার দেখা যায় একই পুরুষ প্রথম স্ত্রীর তুলনায় প্রথম স্ত্রীকে যেমন প্রথমে গুরুত্ব দিয়েছে, দ্বিতীয় স্ত্রী পাওয়ার পর প্রথম সন্তানদেরকে আর গুরুত্ব দেয় না। প্রথম সন্তানদেরকে তার যে খরচ, তার যে বহন সেগুলা বহন করে নাই। জামা কাপড় দেওয়ার প্রয়োজন, এই জামা কাপড় সামগ্রী দেয় নাই। আছে না নাই? সমাজে আছে না নাই? এই জন্য আমি বলি আপনার ইনসাফ এই বাংলাদেশের সামাজিকতা অনুযায়ী আমাদের সাথে বহুবিবাহ যায় না। যদি যেখানে যায় আপনি সেখানে করেন, কিন্তু এমন পরিবেশে যেন আপনার যেন না করা হয় যার কারণে আপনার স্ত্রীদের উপর আপনার যেন অইনসাফ যেন না হয়, বৈষম্য যেন না হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, ওয়াসিকুহু সাকিত, যে ব্যক্তি এরকম ইনসাফ করবে না তার লজ্জাস্থান কাটা অবস্থায় কিয়ামতের দিন উঠবে। বলে নাউজুবিল্লাহ। সর্বশেষ, আমার সময় আছে আর 5 মিনিটের মতো, এখন 17 বাজে। সর্বশেষ একটা জিনিস বলে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার জিনিস গেল। 6 নাম্বার জিনিস হচ্ছে, আমরা যারা আছি আমাদের প্রত্যেককে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? বলেন কি হতে হবে? ধৈর্যশীল হওয়া সহজ না কঠিন? বলেন না, সহজ না কঠিন? কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। লাকাবীরাতুন বলছেন, অর্থাৎ ধৈর্য ধরা এটা পৃথিবীর সবচাইতে কঠিন। বলে কেমন? উদাহরণ দিই। আপনি মনে করেন একজন আপনাকে 5 মিনিট এক জায়গায় দাঁড়াতে বলেছে যে আমার জন্য অপেক্ষা করেন, আমি আসতেছি। এটা বলার পর সে 5 মিনিটের জায়গায় 10 মিনিট অপেক্ষা করলো। এখন আপনি দাঁড়াই রইলেন। এই সময়টা আপনার মধ্যে বিরক্তি আসবে কি আসবে না? এটা হচ্ছে আপনার ধৈর্যের পরীক্ষা। আরেকটা সহজ উদাহরণ দিই। আমরা যখন রোজা রাখি, রোজা রাখার ফলে যখন দুপুরবেলা প্রচণ্ড খিদা চলে এসেছে, রোজা ভাঙবো ভাব, প্রচণ্ড তৃষ্ণা চলে এসেছে, রোজা ভাঙি নাই, সময় চাই। এই সময় চাইতে চাইতে আসর হয়ে গেছে, কিন্তু এমন ক্ষুধা, রোজা ভাঙে নাই। এই মতো অবস্থায় রোজা আমাদেরকে শিক্ষা দেয় সবর, ধৈর্য। এই ধৈর্যটা আমি শুধু সামান্য কখন নয়, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করি। এই ধৈর্য ধরাটা সামান্য কোনো ব্যাপার নয়। কিছুক্ষণ মধ্যে আমি ঘড়ির টাইমের দিকে চাই যে ঘড়ির টাইম হয়েছে কিনা, সময় হয়েছে কিনা, আসরের আজান কখন দিবে, দেখি কি দেখি না। এই জন্য সবর জিনিসটা অনেক কঠিন। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্য, আমাদের জন্য একজন স্পেশাল, তিনার জীবন সঙ্গী ছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমাদের জন্য 3টা বিধান ইসলামে আমাদের জন্য উপহার দিয়েছেন। কয়টা বিধান?
এক নাম্বার তায়াম্মুমের বিধান। আমাদের উম্মতের আগে কখনো এই গোসল ফরজ হলে তায়াম্মুম করা লাগার কোনো আগে কোনো সিস্টেম ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনার কারণে আমাদেরকে তায়াম্মুমের বিধান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনার শরীরে অপবিত্র, আপনার গোসল ফরজ, এমন মুহূর্তে আপনি পানি লাগালে আপনার মৃত্যু হওয়ার সংখ্যা, এখন এই মুহূর্তে আপনি কি করবেন? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনার মাধ্যমে আমাদেরকে তায়াম্মুমের বিধান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে মাটিতে আপনি মাসে করে আপনি হাত এবং মুখ মাসে করে নামাজে দাঁড়িয়ে যেতে পারবেন, কোনো সমস্যা। 2 নাম্বার, তিনার কারণে আমরা পর্দার বিধান পেয়েছি। 4 নাম্বার, ইফকের বিধান, কাউকে অন্যায়ভাবে অপবাদ দেওয়া, কাউকে অন্যায়ভাবে অপবাদ দিলে কি রকম শাস্তি হয়, এই শাস্তিটা আমরা একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার আসি সামান্য ঘটনাটা অনেক বড়, কিন্তু আমি সময়ের সংকীর্ণতার কারণে 2 মিনিটে বলেই শেষ করে দিব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ধৈর্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ধৈর্য খেয়াল করেন। বনি মুস্তালিক যুদ্ধে আপনাদেরকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি মুস্তালিক যুদ্ধে যাবেন, তার স্ত্রীদের মধ্যে লটারি হয়ে গেল, আর এই লটারির মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি নিযুক্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি ওই যুদ্ধে গেলেন। যুদ্ধ থেকে ফেরার পথে তিনাকে যখন দায়িত্ব দেওয়া হলো যে যারা সাউদা দিয়ে, যারা হাওদার উপরে যে উট আছে, উটের উপর হাওদা আছে, আমরা যেমন বলি পালকি চিনেন? পালকি চিনেন কিনা সবাই? এরকম পালকির মতো উটের উপরে হাওদা ছিল। ওই হাওদার মধ্যে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসতেন, তখন সাহাবীরা টেনে নিয়ে যেতেন। ঠিক যখন যুদ্ধ থেকে ফিরবেন, এমন মুহূর্তে তিনার প্রকৃতির ডাকে সাড়া দেওয়া হলো, অর্থাৎ টয়লেট যেটাকে আমরা বলি। যখন এই অবস্থা হলো, তিনি ওয়াশরুম থেকে সেরে আসলেন, হাওদার কাছে উঠবেন, কিন্তু প্রতিমধ্যে মনে হলো গলার মধ্যে যে হার, এই হারটা হারাই গেল, গলার মধ্যে হার নাই। আবার তিনি চলে গেলেন সে ওয়াশরুমে। এমতো অবস্থায় তিনি এত পাতলা ছিলেন, হাওদাতে দিয়ে উঠলে হাওদা যেমন বাড়ি থাকতো, না উঠলেও তেমন বাড়ি থাকতো। যারা সাহাবী ছিলেন তারা বুঝতে পারলেন হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি এটার মধ্যে তিনি অবস্থান করেছেন, তারা হাওদা নিয়ে চলে গেলেন। কিন্তু তিনি গেছেন কোথায়? হার খুঁজতে। কোথায় গেছেন খেয়াল করেন, কোথায় গেছেন? হার খুঁজতে। এসে দেখেন প্রতিমধ্যে দেখেন আর হাওদা নাই, হাওদা চলে গেছে। তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তিনি বিশ্বাস করলেন যদি তারা ওই কাফেলা পর্যন্ত যায়, হয়তো আমাকে খোঁজ করে আবার এই জায়গায় আসবেন, এই জন্য তিনি প্রতিমধ্যে বসে রইলেন। ঠিক কিছুক্ষণ পর পিছনে এমন একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল। তিনি আসলেন, তিনি দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দাঁড়াই রয়েছে। তিনিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে দেখে তিনি বললেন, আমি পিঠ দিয়ে আমি ঝুঁকে আর আপনি ওই হাওদার মধ্যে ওঠেন, আমি আপনাকে নিয়ে যাই। যখন তিনারা ওই কাফেলা পর্যন্ত গেলেন, চারদিকে রটে গেল, সকলের কাছে রটে গেল। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলতে লাগলেন, সফওয়ানের সাথে রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পর্ক ছিল, এই জন্য তারা দেরিতে কাফেলাতে যোগ দিয়েছেন। বলি না নাউযুবিল্লাহ। অপবাদ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বর্তমান সমাজে ফরকিয়া আছে না নাই? কম না বেশি? এখন কেউ যদি আপনাকে যদি বলে, ভাই আপনার স্ত্রীরে দেখছি অন্য একজন পুরুষের সাথে হাঁটছে অমুক বাজারে, হাঁটছে ঠিকই, সবই দেখলেন, সবই সত্য, তখন আপনার মেজাজ কেমন থাকবে? আপনি তো তালাক দিবেনই দিবেন, আপনি তাকেও তালাক দিবেন, তার মাকেও তালাক দিবেন, তার বাবাকেও তালাক দিবেন, তার 14 গোষ্ঠীকে তালাক দিবেন, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুপ করে রইলেন। চারদিকে যখন এটা রটতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি এটা বুঝতে পারলেন না যে তাকে নিয়ে এত বড় অভিযোগ উঠেছে, তাকে নিয়ে এত বড় কথা চলতেছে। এর সাথে সাথে মুমিনদের মধ্যে থেকে 3 জন যুক্ত হলো। 3 জনের নাম হাসান ইবনে সাবিত, মিস্তা ইবনে উজ্জা এবং হামনা বিনতে হুজ্জা। এই 3 জন তারা যোগ হয়ে গেল।
এই তিনজন যখন মুমিনরা যখন তিনজন যখন যোগ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শোরগোল হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, যখন আমি এটা জানতে পারলাম আমার দু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমি 3 দিন পর্যন্ত চোখ দিয়ে পানি ফেলতে পারি নাই, আমি কান্না করেছি। কান্না করতে করতে আমার এমন অবস্থা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে আসলেন, কিন্তু আমার সাথে কোনো কথা বলতেন না। স্বামী স্ত্রী যেমন সম্পর্ক, স্বামী স্ত্রীর ওই সম্পর্ক তিনি আমার সাথে করতেন না। আমার সামনে তিনি আসতেন, শুধু বলতেন, আয়েশা তুমি কেমন আছো, এই একটা কথা ছাড়া, এই একটা বাক্য ছাড়া আমার সাথে আর কোনো কথা হয় নাই। একজন সতীসাধ্বী নারী, তার মধ্যে অপবাদ, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলে নাই, এর চাইতে তার খারাপ সময় কি আর থাকতে পারে? বলেন না, পারে কিনা? এমত অবস্থায় তিনি ধৈর্য ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1 মাস পর্যন্ত ওই আশা বদ্ধ হয়ে গেল। কত মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইছিলেন যে আল্লাহর পক্ষ থেকে একটু ওই আসুক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে একটা কথা বলুক, তার চরিত্রের পবিত্রতা ঘোষণা দিক, কিন্তু তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধৈর্য ধারণ করলেন। কয় মাস? কয় মাস? বলেন না, কয় মাস? এখন আপনার স্ত্রীর সাথে যদি কেউ অভিযোগ দেয়, আপনি তো 1 মাস না 1 ঘন্টার ভিতরে আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন না। সাহাবীদের 2 গ্রুপকে নিয়ে তিনি বসলেন। এক গ্রুপ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো দ্বিতীয় অপশন আছে, আপনার জন্য তো আল্লাহ খাস করেছেন বিবাহ, আপনি আরেকটা অপশন নিয়ে নেন। আরেক দল বলতেছেন না। উসামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বিধান আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন, এই পর্যন্ত আপনি অপেক্ষা করলে হয়তো আল্লাহ ইচ্ছাইতে আপনাকে উত্তম কিছু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে 2টা মিনিট চাই, 26 বেজে গেছে, আমি কি আলোচনা শেষ করে দিব নাকি আরেকটু বলবো? একটু শেষ করে দিই। হ্যাঁ, 5 মিনিট সময় দেরি হলে সমস্যা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কষ্টের মুহূর্তে পেলেন, কাউকে পাশে পেলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ আরেকটা অপশন দিয়েছে, আপনার সাথে এটা খাস, আপনি বিবাহ আরেকটা করেন, কিন্তু তিনি করলেন না। বিবিদের কাছে গেলেন, বিবিরা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমন একজন কোমলমতি নারী, যার বিরুদ্ধে সামান্যতম কোনো রকম নিষ্কলুষ, যার মধ্যে সামান্যতম কোনো কালেমা লেপন করা সম্ভব নয়। বলি না সুবহানাল্লাহ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। খেয়াল করেন, আজকে আমাদের স্ত্রীদের বিরুদ্ধে যদি অভিযোগ উঠে, বাপের বাড়িতে ফোন তো আগে চলে যায়, স্বামীর অনুমতি ব্যতীত বাপের বাড়িতেও চলে যায়, ঠিক কিনা? কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 1 মাসের কিছুদিন পর জেনেছি, আপনি আমাকে কিছুদিন আমার মায়ের সাথে দেখা করার জন্য কি দেন? অনুমতি দেন। কি দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মায়ের সাথে বললেন, মা বলতে লাগলেন, চারপাশের মানুষ তোমার বিরোধিতা গেছে, তুমি এটাতে আফসোস করবা না, তুমি ধৈর্য ধারণ করো। কি বলছে? আর আমাদের মারা বলবে, এই তুই এর সংসার করো কেন, আমার সংসারে চলে আসো, দরকার হয় এর চাইতে আরো ভালো জায়গায় বিয়ে দিব, ঠিক কিনা? দেখেন কি পরিস্থিতি। এবার আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, ও বাবা, আপনি এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন, আমি যে সতীসাধ্বী, আমার বিরুদ্ধে যে অপবাদ নাই, আপনি এটার একটা বিষয়ে কিছু ব্যবস্থা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এটার উপর কিছু নিতে পারবো না, বরং তুমি এখানে ধৈর্য ধারণ করে নাও। সুবহানাল্লাহ। এবার ধৈর্য ধারণের পর কয় মাস গেছে? 1 মাস যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 11 থেকে 21 নম্বর আয়াত, 10টা আয়াত প্রতিপক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা দিয়ে 10টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? এই আয়াতটা বলেই আমি আমার আলোচনা শেষ করেছি। সেই আয়াতে কি বলা হয়েছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররুল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। যারা আপনার বিরুদ্ধে এই বিধানটা দিয়েছে, কালেমা লেপন করেছে, আপনার সতীসাধ্যের নারীর প্রতি যারা অবিচার করেছে,
লা তাহসাবুহু শাররাল লাকুম, এটা আপনার জন্য মন্দ নয়, অকল্যাণ নয়, বাল হুয়া খায়রুল লাকুম, এটা নিঃসন্দেহে মুসলমানের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। ওটা যদি সেদিন না হইতো আমরা এই বিধানটা পেতাম না, মুসলিম উম্মতে মুহাম্মাদি এই বিধানটা পেত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরুহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য ততটুকু অংশ রয়েছে, যারা যতটুকু পাপ করেছে তাদের জন্য সে ততটুকু অংশ রয়েছে, আর যারা এর নেতৃত্বে দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ওয়ালাহুম আযাবুন আযীম, আর তার জন্য রয়েছে আল্লাহর কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন আউযুবিল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মুমিনদেরকে ধিক্কার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউলা ইযা সামিআতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত, যারা মুমিন ছিলেন, যারা মুমিনাত ছিলেন, তাদের উচিত ছিল এই মুহূর্তে খারাপ ধারণা না করে ভালো ধারণা করা, কিন্তু তারাও ভালো ধারণা করলো না। বিআনফুসিহিম খায়রান, তারা ভালো ধারণা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু হাযা ইফকুন মুবিন, তাদের উচিত ছিল বলা দরকার ছিল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে সুস্পষ্ট অপবাদ দেওয়া হয়েছে। যদি এটা বলতো আমরা আল্লাহ সবচাইতে বেশি খুশি হতেন, কিন্তু স্বয়ং আল্লাহ যখন এই বিধানটা দিলেন, এই বিধানটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য এই প্রযোজ্য হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি কারো বিরুদ্ধে অপবাদ দেয়, কমপক্ষে 4 জন সাক্ষী লাগবে। কয়জন? এর জন্য পুরুষ বিশেষ করে বলা হয়েছে যে আমাদের এই সমাজতান্ত্রিক অবস্থায় কারো স্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অপবাদ আসে, স্বয়ং সম্পূর্ণ যারা এইটা পর্যবেক্ষণ করেছেন এরকম 4 জন দিয়ে একটা কমিটি গঠন করে এটা অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে, যেন কারো প্রতি কোনো ন্যায় বিচার না হয়। এরপরে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই আয়াতটা শুনলেন, শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি কথা বললেন না। তার মা বললেন যে যাও আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, গিয়ে তার কাছে সালাম দিয়ে আসো। বলছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্রতা ঘোষণা করেছেন, আমি আজকে শুধু সেই আল্লাহর প্রশংসা করব। বলি না সুবহানাল্লাহ। এটা কেন বলেছেন? কারণ যারা কুমারী নারী তাদের সামান্য একটু শরীরের মধ্যে একটা ভাব আছে না নাই? আছে, কিন্তু সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন একটা সময় পার করেছেন, কিন্তু তিনি কি ধৈর্য হারা হয়েছেন? হন নাই। সুতরাং আমরা আমাদের পরিবারের মধ্যে যখনই কোনো অপবাদ আসবে, পরিবারের মধ্যে যখনই খারাপ সময়টা আসবে, তখন আমরা কি করব? ধৈর্য ধারণ করব। মাশাআল্লাহ। আমি এই জায়গার মধ্যে আলোচনা করার পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ওনাকে খুব মনোযোগী মনে হয়েছে এবং আপনাদেরকেও খুব মনোযোগী মনে হয়েছে। তো আরেকটা কথা বলি নেই, আমরা কয়েকটা জিনিস আলোচনা করেছি। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের মধ্যে আমরা সমতা বন্টন করব। 2 নম্বর, আমরা সালাম আদান প্রদান করব। 3 নম্বর, আমরা স্ত্রীদের মধ্যে প্রতিযোগিতা করব। 4 নম্বর, স্ত্রীদেরকে আমরা সফরে নিব। 5 নম্বর, আমরা সংসার চালানোর জন্য ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আন করে বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الهادرون الكرام اعلموا واستمعوا بجيد. اطاع الله واطاع الرسول وحدث لنا وإليكم جميعا. حيث قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى أيضا لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال النبي صلى الله عليه وسلم جاء في الحديث
الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم أيضا عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما في قوله. وقال النبي صلى الله عليه وسلم جمع في الحديث الشريف خيركم خيركم لأهله وأنا خيركم لأهله. الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه من كل ذنب إنه هو التواب الرحيم. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله مخاطبا ننزل عليك القرآن تنزيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. خصوصا منه على سبيل صاحب النبوة أمير المؤمنين سيدنا أبي بكر الصديق بن أبي قحافة رضي الله تعالى عنه وعلى الفارق بين الباطل أمير المؤمنين سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى فضل المصطفى صاحب الإيقان أمير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى أعلم المسلمين أساد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى الأزواج المطهرة ذي النبوة وعلى بدعة الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين شباب الجنة الحسن والحسين رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرات ومن تابعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم مزق جمع الأعداء وزلزل أقدامهم. اللهم دمر ديارهم وقلب بلادهم. اللهم خلد ملكنا وما مالك الإسلام. اللهم وفق لنا فيها تأسيس أحكام السنة والقرآن واحكم ودن فيها نظام الإسلام. اللهم طهر خواصنا وعوامنا من درن الفسق والطغيان وزين ظواهرهم وبواطنهم بآثار الشريعة والعرفان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعظم وأكبر.